আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে, এই নকশাটি যদি আপনি আমল করেন, কিভাবে আমল করতে হবে আর করলে কি কি ফজিলত হবে, কি কি ফায়দা হবে, সেটি আমি আপনাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব কিছুই আপনার কাছে দিবালোকরণে একদম স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আসুন, এটি হচ্ছে মূলত একটি নকশা। ঠিক আছে, এই নকশাটি আমি এখান থেকে, আপনারা যদি চান আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। তো হোয়াটসঅ্যাপে নিতে গেলে কিছু হাদিয়া লাগবে। আর যদি আপনারা নিজেরা যদি ভিডিও থেকে যদি স্ক্রিনশট দিয়ে নিয়ে যদি আমার অনুমতি নিয়ে যদি কাজ করেন, তো আলহামদুলিল্লাহ আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই সুন্দর নকশাটি, এটার আমি কিতাবের মধ্যে দেখলাম যে এর অনেকগুলা কি রয়েছে, ফজিলত রয়েছে, এর অনেকগুলা কার্যকারী ক্ষমতা রয়েছে। রুহুল কোরআন এই কিতাবের মধ্যে নকশাটি রয়েছে। এই আপনার নকশাটি যদি আপনি আমল করেন, এর এখানে অনেকগুলা ফজিলত দেখা যাচ্ছে। একটি ফজিলত হচ্ছে, এই নকশাটি যদি কেউ সাথে রাখে, বিশ্বাসের সাথে, আল্লাহ পাকের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, তাহলে সে যদি অভাব অনটনে থাকে, দারিদ্রতার মধ্যে থাকে, তার দারিদ্রতা দূর হয়ে আস্তে আস্তে তার ভিতরে সচ্ছলতা আসতে থাকবে এবং সে প্রচুর ধন সম্পদের মালিক হবে। ঠিক আছে, আর কেউ যদি তার বেশিরভাগ যদি শত্রু থাকে, সেই শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য সে যদি নকশাটিকে সাথে রাখে, শত্রু তার কখনোই আর নেক্সট টাইমে কোনো ক্ষতি করতে পারবে না এবং শত্রু আস্তে আস্তে তার বন্ধুতে রূপান্তরিত হবে। ঠিক আছে, এবং এই নকশাটি সাথে রেখে কোনো বিচারকের সামনে গেলে, কোনো ক্ষমতাসীনের সামনে গেলে সে আপনাকে সম্মান করবে। ঠিক আছে, ভালোবাসবে। এবং কোনো রোগাক্রান্ত ব্যক্তি যদি এই নকশাটি সাথে রাখে, তাইলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সুস্থ হয়ে দান করবে। এবং এই নকশাটি স্বাভাবিকভাবে সাথে রাখলে, তো যাদের বিপদ সবসময় লেগেই থাকে, বিপদ দূর হচ্ছে না একের পর এক, তো আল্লাহর রহমতে আপনার বিপদগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে। এর অনেকগুলো কার্যকারী ক্ষমতা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই নকশাটি কিন্তু একদম ছোট, একদম সহজ নকশা। আপনি চাইলে এখন তো প্রযুক্তির যুগ, আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট দ্বারা বাহির করে আপনার সাথে, আপনার মানি ব্যাগেও আপনি রাখতে পারেন, বা বাসার ভিতরেও রাখতে পারেন, বা দোকানের ভিতরেও রাখতে পারেন, বা যে কোনো কাছাকাছি আপনার জায়গায় রাখতে পারেন। এবং সেই সাথে আপনার সাথে চাইলেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই নকশাটিকে বিশ্বাসের সাথে, একিনের সাথে ধারণ করতে হবে। ঠিক আছে, আপনার বিশ্বাস থাকতে হবে যে সব কিছু করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কোনো কিছুই কেউ করতে পারবে না। তো আল্লাহ পাকের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা, তাওয়াক্কুল রেখেই এটিকে উসিলা স্বরূপ আপনি গ্রহণ করবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই নকশাটি আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আপনার স্ক্রিনের মধ্যে নকশাটি দেখতে পাবেন। ঠিক আছে, এই নকশাটি আমার কাছ থেকে অনুমতি নিয়ে স্ক্রিনশট দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, সাথে রাখতে পারবেন কম্পিউটার থেকে প্রিন্ট বাহির করে, কিংবা আপনি আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে নকশাটি আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো, যদি যোগাযোগ করে যদি নেন। ঠিক আছে, এবং আপনার যদি কোনো মতামত থাকে আপনি কমেন্টস বক্সেও জানাতে পারেন। সেই সাথে ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। তাছাড়া আমি মোবাইল নাম্বারটা একটু মুখে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা বিরক্ত হলেও তারপরে বলে দিচ্ছি, কারণ এখন তো প্রযুক্তির যুগ। আমার ছবি ভিডিও কাট করে নিয়ে তাদের মন মতো নাম্বার দিয়ে দেয়, এই জন্য মানুষ প্রতারিত হয়। সেই জন্য আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি। মনে রাখবেন, আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। নাম্বারটি হচ্ছে 01725357513। ঠিক আছে, একটি নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, শুধু এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার পেয়ে যাবেন। আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যে কোনো বিষয় জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য, এবং যে কোনো বিষয়ের তদবির করানোর জন্য, যে কোনো বিষয়ের কাজ করানোর জন্যও আপনি আমার সাথে যোগাযোগ করে, দূর থেকে এবং কাছ থেকে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন, এবং কোরআন সুন্নাহ মোতাবেক আপনি ভালো তদবির পেতে পারেন খুব সহজে ইনশাল্লাহ। তো আপনার যদি বিশ্বাসের জায়গা যদি আমার কাছে থাকে, তো আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা
জানাতে পারেন। তো আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে, হ্যাঁ, আমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক কোরআন থেকে যদি আপনাদেরকে তদবির করে দিই, ইনশাল্লাহ আমার কোনো ক্ষমতা নেই, সব কিছু করবে আল্লাহ পাক রব্বুল আলমিন। আল্লাহর রহমতে আপনি যে কোনো বিষয়ের ভালো ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, অনেকে ধরেন যে হুজুর জাদু টোনাতে আক্রান্ত আছি, কালো জাদুতে, পেটে খাওয়ানো জাদুতে, শুকনা বান বা যৌন বান, হ্যাঁ, এই ধরনের সমস্যায় থাকে, অনেকে চালানি জিনিস শিকার থাকে, খারাপ জিনের আসরের শিকার থাকে, বা কেউ স্বামী স্ত্রী অবাধ্য থাকে বাধ্য করার জন্য, বা সন্তান কথা শোনে, অফিসের বস কথা শোনে না, বা আপনার দোকানে মানে বেচা কিনি কম হয়, বা দোকানের উপর কেউ কোনো ক্ষতি করে রাখছে, বাসা বাড়ির উপর কেউ কোনো ক্ষতি করে রাখছে, তো আপনার উপর দুশ্মন কোনো না কোনোভাবে ক্ষতি করে রাখছে। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি অনেক দিন যাবৎ, হ্যাঁ, তো হাজার হাজার মানুষ আমার সাথে বিভিন্ন ব্যাপারে তার মনের কথা বলে, তদবির করায় না, এই জন্য আমার অভিজ্ঞতাটা অনেক বেশি। তো সেই দৃষ্টিকোণ থেকে কোরআন থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা তদবির করে দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে আপনারা খুব দ্রুত ভালো ফলাফল পেয়ে যান। আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই নাম্বারের সাথে যোগাযোগ করলে, আমি কোনো পিএস দিয়ে কথা বলে না, সরাসরি আমি নিজেই কথা বলি। তো ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ আপনি যে কোনো বিষয়ে পরামর্শও করতে পারেন খুব সহজেই। তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্রুত সমাধান দান করুক, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূর্ণ করুক। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, অবশ্যই কমেন্টস বক্সে আপনারা যারা আমল করবেন আমিন লিখে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। অবশ্যই যে কোনো ভালো কিছুই আপনি শিখতে পারবেন যদি আপনি মফিদি মিডিয়ার সাথে থাকেন। তো আপনি ভালো কিছু শিখে আমল করে সুস্থ থাকেন, সুন্দর থাকেন, হ্যাঁ, ইমানের সাথে ইসলামের সাথে জীবনযাপন করেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।